ফ্রিজের মধ্যে লাইট জ্বলে কিন্তু ঠান্ডা হয় না। সিম্পল প্রবলেম লাগে আপনি যদি মেকানিক ডাকুন তাইলে আপনি 1000 থেকে 1500 টাকা দেওয়া লাগবে। আইজার ফোন এই সিম্পল প্রবলেম আপনি চাইলে নিজে ঠিক করতে পারবা। সারা ফার্স্টে আমরা এই ফ্রিজের ব্যাক সাইডে আওয়ার পরে আমরা এই যে কম্প্রেসার যেটা আছে এটার মধ্যে দুইটা জিনিস লাগাইলে থাকে। এই যে সাদা ক্যাপ যেগু এই সাদা ক্যাপের মধ্যে থাকে রিলে OLP। 80% এরকম প্রবলেম হয় লাইট জ্বলে ঠান্ডা হন না, তখন তোর এই রিলে প্রবলেম হয়। ইয়া আপনি তো কম্প্রেসারের মধ্যে আদ দিয়ে দেখতে পারবা, কম্প্রেসার যখন চলে তাইলে কম্প্রেসারে ভাইব্রেশন করবার হয়ে ডাকিব। তো 80% প্রবলেম ওগু হয় আপনি তো রিলে OLP কারণে কমপ্লিট পুরো ফ্রিজটা বন্ধ হয়ে যায়। তো এটা আপনি কী হিসাবে ঠিক করতে আপনি যেমন তোর দেখাইমু ধ্যান সে দেখবা। সেটা ফার্স্টে আমরা এই যে ট্যাঙ্কি যেটা আছে এগুলোর মধ্যে ড্রেন পানি জমে, এই ট্যাঙ্কিটা আমরা বাহরি লইমু। ট্যাঙ্কি দেখতে ভিতরে বাহরি লইছি। বাহরার পরে আমরা মেইন কারেন্টের লিড যেটা আছে ওয়ার কেবল খুলে রাখুন বটু থেকে। খোলার পরে এই যে ক্যাপ যেটা আছে এটা আমরা খুলে রাখবো। এর মধ্যে একটা স্ক্রু আছে, স্ক্রু লগে একটা আর্থিংয়ের লাইন আছে, একটা আমরা খুলে লিমু। তো যত খুলেছি আর ক্যাপটা আমরা বাহরি লিমু। তখন ভিডিওটা শেয়ার মারবা, মারিয়া আরও মানুষের দেবার সুযোগ দিবা। আর শেয়ার মারলে আপনি তোর প্রোফাইলও তাকিয়ে যাবো, আপনি দেখি এরকম প্রবলেম হলে আপনি ঠিক করতে পারবা। এখন দেখো ও যেন এগুলো স্ক্রুড্রাইভার খেজা মারি রিলে তলে আসে ওগু খুলবো। এর উপরেরটা নাম আছে OLP ইয়ানি ওভারলোডার, এই দুটা আমরা খুলবো। তো ওদের হয়তো দুইটা জিনিস আছে। 80% এরকম প্রবলেমের কারণ নিয়ে তাহলে ও দুইটার মধ্যে কোনো একটা। ওগুলো হয় OLP, আর OLP বেশিরভাগ আপনি তোর ফিউজের হাম করে, ওগুলো হয় রিলে। তো বেশিরভাগ OLP দেবার চান্স, কিন্তু এগুলোর মাঝে রিলে যার কারণ নিয়ে তাহলে গিয়া এই রিলের মাঝে আপনি তাহলে টুকিজন দেন তেকড় করে ভিতরে ডাকবো। এগুলোর মাঝে ভিতরে সাউন্ড করে, এই রিলেটা খারাপ হইলে সাউন্ড করে। তার মানে রিলের ভিতরে একটা পাথর থাকে, যে পাথরের সেফটা গোল থাকে, ওগু কোনো সময় বাঙ্গিয়ে জুড়ি হয়ে যায় আর গিয়ে রিলে আমরা কাম করে না। এখন আমি যখন কন্টিনিউটি মিটার দিয়ে আপনাদের দেখায় দলিড এখানে হলে আমরা পয়েন্ট উঠের এই রিলের হানা বায় দুইটা লিড হারাইমু। তো আমরা বালা দেখাতে পয়েন্ট আইব মিটার মাঝে পয়েন্ট আর না। এখন যদি আমি বালা রিলে আপনাদের দেখাই নয়া রিলে এইটার যে এই যে দুইখানা আছে তত এর মধ্যে দুইটা খানা আছে আর অনুবাদ কম্প্রেসারের পয়েন্ট আমায় নোয়া যে লোকজন লাগাই। তো দেখো মিটার মাঝে আমরা পয়েন্ট আইব, দেখাই না মিটারে রাখিব। এটা হইলে কি কন্টিনিউটি চাওয়াতে এইটার মাঝে কোনো পয়েন্ট আইছে না। বা আপনার এই রিলেজন খারাপ হয় লড়াইলে ভিতরে সুর করে লড়াই, মানে ভাতরও ভাঙিয়ে জুড়ি হয়ে যায় এই সময় ডাকে। বা তলের যে OLP আছে ওগুলো আপনার কন্টিনিউটি দেখতে পারবা। তো এগুলোর মাঝে আছে 3 পয়েন্ট। দেখো এক সাইডে 2 পয়েন্ট, এক সাইডে 1 পয়েন্ট, দুটা হলে একলগে সমান করে দমু দোখানা উফরে দিয়া। আর হো দেখো হ সাইডে 1 পয়েন্ট আর ও সাইডে 2 পয়েন্ট, এগুলো তলে আছে, এগুলো উফরে আছে, কোনো অসুবিধা নাই। তো সারা ফার্স্টে সিঙ্গেল পয়েন্টটুকু আমরা খুলমু, খুলিয়া ও রিলের সিঙ্গেল পয়েন্টের মাঝে লাগাই লাগবো। আর এগুলো রিলে আপনার সেম পয়েন্টর আনা লাগবো। 3 পয়েন্টর তাহলে 3 পয়েন্টর, আর 2 পয়েন্টর তাহলে 2 পয়েন্টর। তো এই জটা হামান না, তোমার এটা সাইজ ছোটো। তো ফ্রিজের লগে যেগুলো রিলে থাকে কিন্তু তোর পিন ছোটো থাকে। তো আমরা ওগু পিন ওগুলা স্ক্রু টেস্টার দিলা খেজা মারি তোরা পিনের সাইজ মুখ তোরা বড় করে দিলাম, তোকে আমরা বড় পিনের মাঝে লাগিয়ে দিব। ও দেখাইনি সিঙ্গেল পয়েন্টটা খুলি একসা করে খুলমু, একসা করে লাগাইমু। নতুন ইঞ্জিন আপনি তো ওই হিসাবে করবা, নাইলে তিনকে চাকলে খুললে বাদে লাইন উল্টা হয়ে যাব। তো দেখো এগু গিয়ে জায়গা লই লিছে। তো এর বাদে ও দেখো 2 সাইডে 2 পয়েন্ট। তো এগুর এক সাইডে 2 পয়েন্ট আছে, তো একলগে খুলিলেই কোনো অসুবিধা নেই। এটা আমি টানিয়ে খুলি, কিন্তু তোর খুলতে সময় রিলেটা ভাঙ্গিয়ে আইসে। আর রিলের ভিতরে ফাত্তর দেখো এই যেটা ফাত্তর আছে দেখেন, এগুলো খুলিম না নি ফাত্তরটা ভাঙ্গিয়ে জুড়ি হয়ে যায় আর রিলেটা খাম করে না। এগুলো একটা ফাত্তর আর অটোমেটিকলি খাম করে, এবার যদি আর যাই না। তখন তোর পিন আমি তোরা মুখ মেলাই দিলেই যাতে আমরা গিয়ার লাগি যায়। তো এই 2 সাইডের পিনের মাঝে কোনো উল্টা নাই, যে কোনো ওয়ার যে তলে উপরে লাগাইতে এটা কোনো অসুবিধা নেই। খালি হিবাজুর ওয়ার ইবাজুর লাগতো না, ইবাজুর লাগতো না। ওলা খুলতে সময় বুঝি শুনি খুলবা, ইয়া মোবাইল দিয়ে ফটো মারি ভিডিও করে রাখি লিবা, তো তোর কোনো উল্টা হইতো না। এই পিনটা বেশি ঢিলা হয়ে গেছে, এইটারে আমি প্লাস দিয়ে তোলা সেফা মারি দিই, তো আপনি তোর টাইটিও বইব। এখন দিকে লাগাই, তো দেখো এখন আমরা লাগিয়ে গেছে, খুলেন না। আর ওগুলো গিয়ে ওভারলোডার OLP হয় না, ওগুলো আপনি তো চেক করতে পারবা। এগুলো ভিডিও অন্য মোবাইলে দেওয়া আছে দেখবা। এগুলো 2 পিনের মাঝে 2 পিন লাগাইলে মিটারের আপনি তোর কন্টিনিউটি দেখাইলে ওকে, আর কন্টিনিউ না দেখাইলে খারাপ। এখন আমরা লাগাইমু ও কম্প্রেসারের ওর মাঝে 3টা পয়েন্ট আছে দেখাই, তলে উপরে এগু আর তলে দুগু। সিঙ্গেল পয়েন্ট ওগুলো OLP আমরা সিঙ্গেল উপরের পয়েন্ট ওই হিসাবে লাগাইমু। আপনি তো নয়া আনতে খুলবার আগে মোবাইল দিয়ে ভিডিও করে গিয়ে ফটো মারি রাখি দিবা। এখন ও 2 পিন রিলেটার উল্টিয়ে 2 খানা উপর মুখা দিয়া ভিতরে নিয়ে দেখাই, উপর মুখা দিয়া হো 2 পিনের মাঝে লাগাইব, লাগিয়ে আপনার আপনি ভিতরে আরামসে হামাইয়ে বই দিব। তো দেখো ভিতরে হামাইয়া বই গেছে, সিম্পল একটা প্রবলেম লাগিন। আপনি তো কমপ্লিট ফ্রিজটা ডেড হইয়া বহুত আসলে। ভিডিওটা শেয়ার করে আর মানুষের দেখবার সুযোগ দিবা, যাতে মানুষের এইরকম প্রবলেম হইলে মানুষের তার সমাধান না করতে হলে অ্যাটলিস্ট জানতে তো পারবো। এখন আমি এই আর্থিংয়ের পয়েন্ট যেটা আছে ওগুলোকে লাগাই কমপ্লিট ফ্রিজটা লাগাই দিয়েছি। এখন আমি টাইম সুইচ দিব আর কম্প্রেসারটা চলবো, আপনি তো শুনবা। তো সুইচ দিয়েছি শুনতে
শুনতে পারলা কম্প্রেসারটা আপনি তোর চললো মানে কম্প্রেসার চললে ওইরকম আওয়াজ করবো বা ভিতরে আইয়া আপনি এই যে আইস বক্স একটা আছে এগুলো আইস বক্স হয় এই আইস বক্সের ভিতরে যদি আপনি খান লাগাই শুনুন তাহলে পুস করে রাখিব যখন কম্প্রেসার চলে আর পুস করে রাখলে ঠান্ডা হইব আপনি শুনুকা সাউন্ডটা আমি আপনি তোরে শুনাই দিই তো শুনতে পারলা সাউন্ড করে আশা করি ভিডিও ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করে আমার চলে দেখবার সুযোগ দিবা।